আইসিডিএস কর্মী ও সহায়িকাদের নিয়ে একটা আন্দোলন শুরু হয়ে গেল কলকাতায়। এই আন্দোলনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে কথা শুনে নেব আমরা। এইটা নিয়ে 5 বার আমরা ডেপুটেশন দিতে এসেছি, কোনোদিন কিন্তু ডিরেক্টর ম্যাডাম আমাদের ডেপুটেশন নেয়নি। শশী বাজা নিজে একবার নিয়েছিলেন এবং বলেছিলেন খুব শীঘ্রই টেন্ডার দিয়ে মোবাইল দেওয়া হবে, আজ পর্যন্ত পাইনি। একটা মিথ্যের উপরে দাঁড়িয়ে আছে এই সরকারটা, দেখছেন ব্যারিকেড করেছে। আমাদের 10 দফা দাবি ছিল স্মার্টফোন দিতে হবে অবিলম্বে, ন্যূনতম বেতন সরকারকে ঘোষণা করতে হবে, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী গ্র্যাচুইটি দিতে হবে, 14 সালের পরে যারা অবসর নিয়েছে তাদেরকেও 5 লক্ষ টাকা দিতে হবে। আমরা অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি দেওয়া নিয়ে যেমন কথা শুনলাম, ঠিক তেমনি আমাদের আশাকর্মীরাও কিন্তু পিছিয়ে নেই। আশাকর্মীরাও তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন শুরু করেছে কলকাতায়। তো সেই সমস্ত দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি হৃদয়। তো আইসিডিএস কর্মীদের পাশাপাশি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশাপাশি আমাদের যে আশাকর্মীরাও এই আন্দোলনে জড়িত হয়েছে সেই বিষয়ে একটু জেনে নেব আমরা আমাদের দিদির কাছ থেকে। সেটা হচ্ছে অবিলম্বে মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে। 5,250 টাকায় আজকের দিনের বাজারে চলে না। এক একজনকে 2,500 3,000 জনসংখ্যার মধ্যে কাজ করতে হয়, শিশু থেকে বৃদ্ধ সমস্ত স্বাস্থ্য পরিষেবার কাজ করতে হয়, যেটা অত্যন্ত চাপের। ফলে জনসংখ্যার চাপ কমিয়ে গ্রামীণ আশাদের মতো 1,000 জনসংখ্যায় কাজ করাতে হবে। কোনো কর্মরত অবস্থায় আমাদের অনেক দিদিরা মারা যাচ্ছেন এর মধ্যেই। আমরা চাইছি যে দিদি মারা যাচ্ছেন তার পরিবারের হাতে অবসরকালীন ভাতার 5 লক্ষ টাকা যেন তুলে দেওয়া হয়। এই টাকাটা দিতে হবে এবং যে দিদিদের 60-এর উপর বয়স হয়ে যাচ্ছে কিন্তু শারীরিক কারণে অসুস্থ হয়ে পড়ছেন, কর্মক্ষমতা হারাচ্ছেন, সেই দিদিদেরকে অবসর গ্রহণের সুযোগ দিতে হবে। এককালীন অবসরকালীন যে ভাতা 5 লক্ষ টাকা, সেই টাকা দিয়ে অবসর গ্রহণের সুযোগ করে দেয়া। আশাকর্মীদের যে ন্যূনতম অনারিয়াম দেওয়া হয় সেই বিষয়ে দিদির মুখ থেকে আমরা কথা শুনলাম। তাদের দাবি আমাদের স্যালারি বাড়াতে হবে, আমাদের কাজের পরিধি বেড়েছে কিন্তু স্যালারির পরিমাণ বাড়েনি। আমরা আরেকটা দিদির মুখ থেকে কিছু কথা শুনে নেব। 3,500 থেকে 4,000 এইচএসডব্লিউ রয়েছেন যারা আরবান সেক্টরে কাজ করে এবং রুরালে তো আশা দিদি আছেন, কিন্তু আমাদেরকে আরবান আশা বা আশা এই পরিচয় দিয়ে সমস্ত ধরনের কাজকর্ম করিয়ে নেওয়া হচ্ছে। মূলত আমরা যখন প্রথম কাজে ঢুকি আমাদের বলা হয়েছিল মা এবং শিশুর ওপর কাজ করতে হবে, 12:30 থেকে 4:30 আমাদের ডিউটি টাইম হবে, আর পোলিওর সময় পোলিওগুলো আমাদের বাড়ি বাড়ি গিয়ে বলে আসতে হবে। আমাদের আশা দিদিমণি এবং অঙ্গনওয়াড়ি কর্মী দিদিমণিদের দাবি যে আমাদের ন্যূনতম স্যালারি যে আছে সেই স্যালারি বা অনারিয়াম সেটা কিন্তু বাড়াতে হবে। আমাদের কাজে নেওয়া হয়েছিল একটা ন্যূনতম একটা ভাতা দিয়ে, সেখানে আমাদের যে অনারিয়াম বাড়ার কথা এখনও পর্যন্ত কিন্তু অনারিয়াম বাড়েনি, কিন্তু আমাদের যে কাজের পরিমাণ, যে কাজের পরিধি, সেই কাজের পরিধি কিন্তু আমাদের বেড়ে গেছে। সেই হিসাবে আমাদের স্যালারি দেওয়া হয় না। যত রকমের কাজ বা সার্ভের কাজ সমস্ত কাজ কিন্তু আমাদের করতে হয়, সেই হিসাবে আমাদের যে ন্যূনতম বেতন সেই ন্যূনতম বেতন থেকে গেছে কিন্তু আমাদের স্যালারি এখনও পর্যন্ত বাড়ে নাই। তাই আমরা আজকে কলকাতার রাজপথে হাজির হয়েছি, আমাদের যাতে কোনো রকমের সমস্যা না হয় বা আমাদের স্যালারি যাতে বাড়ে সেই আন্দোলনে আমরা চালিয়ে যাব। পাশাপাশি আমাদের মোবাইল যাতে পাই, আর এই মোবাইল বিষয়েও অবগত করেন আমাদের অন্যান্য আধিকারিকদের।